শ্রী শ্রী হরিনীল অমৃত কুসুক্রীগণের পরামর্শে দশরথের বাড়ি নায়েবের অত্যাচার 143 পৃষ্ঠা। তাহলে এখানে দশরথকে কি বলছে? নায়েব বলছে, নাহেব কইছে কেন পদধরি পড়ে? দশরথ বলে শুধু গাঢ় ভক্তি করে। নায়েব বলছে দশরথকে, কেন ওই ঠাকুরের পায়ে সব করতে, পায়ে এরা খুব গাঢ় ভক্তি করে, তাই ঠাকুরের পায়ে ঢলে পড়ছে। তারপরে কি বলছে? নায়েব কইছে তোর নারী কোন প্রেমে, ঠাকুরের কাছে বইসে মেতে কোন নামে। আর দশরথ নায়েব বলছে, তোর ওই নারী কোন প্রেমের জন্য ওই ঠাকুরের পাশে বসে মেতে গেছে। দশরথ বলে, ইহা কবু নহে মন্দ, এ আমার বহু ভাগ্য পরমানন্দ। তাহলে ওই সময় হরিনাম প্রচার করতে, হরিনাম করতে কত কষ্ট হয়েছে তখনকার ভক্তদের, কত অত্যাচার তারা সহ্য করেছে। আর আমরা সুসময় তাই ঠাকুরের নাম করার জন্য একটু সময় বার করতে পারি। নায়েব কইছে, ওরে ভণ্ড তপস্বী, যাহা শুনিয়াছি তাহা দেখিলাম হাসি। তাহলে কে কি শুনেছে? ওই গ্রাম্য কুচক্রী লোক যারা ছিল, যারা এই মতুয়াদের চোখে দেখতে পারতো না, তারা নায়েবের কাছে বিভিন্ন রকম নালিশ করেছে। এই মেয়েদের নিয়ে ডলাডলি করে, মেয়েদের পায়ে পুরুষ প্রণাম করে, পুরুষরা মেয়েদের পায়ে প্রণাম করে, একসঙ্গে এর এটো ও খায়, ওরা টু এ খায়। এই সমস্ত দশরথের নামে যে নায়েবের কাছে নালিশ করেছে ওই বিরোধী লোক। তাই বলছে নায়েব যে, নায়েব কইছে, ওরে ভণ্ড তপস্বী, যাহা শুনিয়াছি তাহা দেখিলাম আসি। এহন কুকর্মকে বা দেখেছে কোথায়? ঠাকুরের তেজ চাবা তোর নারী খায়। এহন ব্যাপার কোথাও দেখেছে? পর পুরুষের সাবানো খাবার অন্য লোকের বউ খায়। তা তোর বউ ওই ঠাকুরের সাবানো পান তাই খাচ্ছে। কোন ধর্ম পাইছিস? নারী লোক সঙ্গে করে হরিনাম গান, শীঘ্র ভণ্ড তপস্বীরে বাইরে দেয়ান। কোন প্রেম করে নারী লোক সমীবারে, নিয়ে আয় আমি তাই জিজ্ঞাসি ঠাকুরে। এখন নায়ক বলছে ওই ভণ্ড তপস্বীরে বাইরে বার করে নেয়, মানে ঠাকুরকে বাইরে বার করে নেয়। যে পরের নারী নিয়ে প্রেম করতেছে, কোন তপস্যা আমি তার কাছে জিজ্ঞেস করি। দশরথ বলে, বাবু স্থির কর্ম, আমি সব বলিতেছি, ক্রোধ কি কারণ? সাধু মুখামৃত খাবে শাস্ত্রে ইহা আছে, গৌরাঙ্গ নীল আর এই প্রমাণ রয়েছে। বৈষ্ণব বন্দনা মধ্যে মধুর আখ্যান, গৌরাঙ্গের নিষ্ঠিবন নারী লোক এখান। বৈন্দীব বৈষ্ণবী শ্রী মাধবী ঠাকুরানী, প্রভু যারে আলবাটি বলে না পনি। গৌরাঙ্গ যখন নিষ্ঠিবন ফেলাইত, বদন বেদন করি মাধবী খাইত। তুতু করি যখন ফেলিত নিষ্ঠিবন, মুখে মুখে মাধবী তা করিত গ্রহণ। কাকি যে আহার আনি বাসারে খাওয়াই, তেমনি মাধবী দেবী খাইত সদাই। এখানে পাখি হবে, কিন্তু এখানে কাকি লিখেছে, ঠিক আছে? যেমন পাখি মুখ দিয়ে খাবার এনে বাচ্চাদের মুখ দিয়ে খাওয়ায়, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই মুখে সর্বণ ফেলতো, তখন এই মাধবী ওইরকম ওই পাখির মতো মুখে নিয়ে খেয়ে নিত। সেই কথাটা বলছে, তাই এখানে ভুল প্রিন্ট হয়েছে। বিশেষত ভগবান
মুখনিষ্ঠ নিষ্ঠিবন মহামনারী খেলো তার সফল জীবন। দশরথ কি বলছে যে ওই যে ঠাকুরের ভগবান ওনার যে চিবানো পান ওটা আমার নারী খেয়েছে, আমার নারী একজন ভাগ্যবান, তাই ও পেয়েছে, ওর জীবন সফল। নায়ক কইছে বেটা ভাঙ্গিব ভণ্ডতা, করেছিস এতদিন আজ যাবি কোথায়? আন ওই ঠাকুরকে কাছারি লইব, আজ ওই ঠাকুরকে ঠাকুরের মর্ম কি শুনিব। তোর ঠাকুরের গান আমি কাছারি নিয়ে যাব, ওর কোন ঠাকুর আলী আমি আর শুনবো। দশরথ বলে আমি প্রাণে যদি মরি সেও ভালো, প্রভু কেন যাবেন কাছারি? দশরথ কি বলছেন আমি যদি প্রাণে মরি আমার মেরে দাও, কিন্তু আমার ঠাকুর কেন কাছারি? ভক্ত ভগবান, এই তো প্রেম। ভগবানের জন্য ভক্ত প্রাণ দিতে চাচ্ছে, ভগবান ভক্তের জন্য কি না করে, আর সেই ভক্ত আজকে দেখো ভগবানের জন্য প্রাণ দিতে চাচ্ছে, ঠাকুরের অপমান সহ্য করছে না। পরিমানা ঘরে নাই যেহ কোন জন, মন্ত্রের সাধন কিংবা শরীর পথ। তোমরা কেউ ঘরে যেও না, গেলে তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে। তোমরা নিজেরা বুঝতে পারছো না যে তোমরা কাকে কি বলছো আর কি তোমরা করতে যাচ্ছ। জয় হরি বল। আজকে এই পর্যন্ত। হরি বল।